ধরেন গুমতির মাটি যে কাটে তারে তো আপনারা চিনেন নাকি? সে যদি আপনারা বলে সবুজ মার্কায় ভোট দিতে, আপনি দেবেন লাল মার্কায় ভোট, ঠিক কিনা? বা আপনাদের সন্তানদেরকে আপনারা জিজ্ঞেস করবেন আগামী নির্বাচনে আপনারা কোন মার্কায় ভোটটা দিবেন এবং কোন মার্কায় ভোট দিলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন এবং দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে এবং গুমতির মাটি কাটা বন্ধ হবে কোন মার্কায় ভোট দিলে। এবং আপনারা একটা জিনিস বুঝে যাবেন, যারা মাটি কাটে তারা তো আপনাদের এলাকার আশেপাশে আছে না? তারা যে মার্কায় ভোট চায় এর বিপরীত মার্কায় ভোট দিবেন। সহজ জিনিস, বুঝেন নাই মনে হয়? ধরেন গুমতির মাটি যে কাটে তারে তো আপনারা চিনেন নাকি? সে যদি আপনারা বলে সবুজ মার্কায় ভোট দিতে, আপনি দেবেন লাল মার্কায় ভোট, ঠিক কিনা? ঠিক কিনা? এটা বোঝার কি কোনো কৌশল লাগে? দেখবেন দুনিয়ার যত চাঁদাবাজ, ধান্দাবাজ, মাটি কাটে, মামলা করে, মাদকের সাথে যারা সিন্ডিকেট চালায়, তারা সবাই আমার বিরুদ্ধে গেছে। গেছে কিনা? গেছে না? তারা সবাই আমার বিরুদ্ধে। এখন আপনি কোন পক্ষে অবস্থান নেবেন বিষয়টা স্পষ্ট। আপনি কি চাঁদাবাজদের সাথে থাকবেন, মামলাবাজদের সাথে থাকবেন, এই ভূমিদস্যুদের থেকে থাকবেন, এই ব্যাংক ডাকাতদের সাথে থাকবেন? এটা আপনার সিদ্ধান্ত। আমরা চাই আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। নির্বাচনের আগে আপনারা তো আমাদেরকে টাকা পয়সা এসে দিয়ে যেতেছেন না? আজকে অলমোস্ট 4 লাখ টাকার মতো মনে হয় আজকে অলমোস্ট দিছে। আজকে মানে গতকাল প্রত্যেক দিনে এরকম টাকা পয়সা দেয়। এই যে মানুষ বিশ্বাস করে টাকাটা কেন দেয়? সে বিশ্বাস করে বাবারে টাকা লাগলে টাকা দেব, রাজনীতি করতে পয়সা খরচ হয়, আমরা তোমারে দিচ্ছি, কিন্তু তুমি দুর্নীতি করো না, আরো লাগলে আরো দিব বলে আইসা বলে যায় যে আরো লাগলে আরো দিবে। সরি, 4 লাখ না, 9 লাখ টাকা দিছে। আপনার ওই যে বড় সাল করে একজন 5 লাখ টাকা দিছে, পরে বলছে এই টাকাটা আপনারা ইউনিয়নে খরচ করে ফেলেন। টাকাটা নাই মানে দিছে, বলছে আপনারা ইউনিয়নে খরচ করে ফেলেন। তাহলে দেখেন ভাই, চাঁদাবাজি করে টাকা আনা লাগে না? লাগে? আপনারা চাইলে আমাকে দিবেন। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি, সুতরাং আপনাকে সেবা দেওয়ার সময় কি আমার পয়সা নেওয়ার দরকার আছে? আমার কোনো দরকার আছে? কারণ আমি বিশ্বাস করি আবার নির্বাচন যদি কখনো হয়, যদি আল্লাহ তৌফিকে রাখে, যদি দাঁড়াইতে হয়, তখনও আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমুখী কাজ করি, তখনও আবার আপনারা আমাকে হেল্প করবেন না? ঠিক একইভাবে আমি বিশ্বাস করতে চাই আপনারা যারা আছেন, নির্বাচনের আছে মাত্র আর 6 দিন, এই 6 দিন আপনারা আপনাদের জায়গা থেকে আমি প্রত্যেকেই অন্তত 10টা মানুষের দায়িত্ব নেন। কয়টা? আপনারা এখানে অনেকে আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, বাপের বাড়ি আছে, জামাইয়ের বাড়ি আছে, বোনের বাড়ি আছেন আপনাদের। অন্তত 10টা মানুষের কাছে আমাদের সালাম পৌঁছায় দিতে পারবেন না? 10টা মানুষের কাছে বলতে পারবেন না? পারবেন কিনা? পারবেন তো? 10টা মানুষের কাছে পারবেন কিনা? পারবেন 10টা মানুষের কাছে? কয়জনের দায়িত্ব নেবেন আপনি? কয়জন? 10 জন। প্রত্যেকদিন সকালবেলা আপনারা হাঁটতে বের হন, ফজরের নামাজটা পড়ে 20-30 মিনিটে ওর বাড়িতে একটু যান, গিয়ে বলেন যে আবার হাসনাতকে আপনারা শাপলাকলি এবং হ্যাবুটের পক্ষে ভোট দিয়েন। পারবেন না বলতে? আসরের পরে আবার একটা 1 ঘন্টার জন্য বের হন, রাতে ঘুমানোর আগে মোবাইলটা নিয়ে বের হন, মোবাইলটা একটু দেখেন, আত্মীয় স্বজনের নাম্বারগুলো বের করে সবাইকে একটা করে কল দেন। পারবেন না করতে? শোনেন, আমি যদি আপনার জন্য 5টা বছর করতে পারি, আপনি আমার জন্য 6 দিন করতে পারবেন না? আমি যদি আপনারা যদি চান আমি পুরা দেবিদ্বারের দায়িত্ব নেই 5 বছরের জন্য, আপনারা কি আমার দায়িত্ব সবাই মিলে নিতে পারবেন না? আমার মা চাচি আপনারা যারা আছেন, এবার আপনারা সকালবেলা ফজরের পরে, ফজরের জামাত এখন 6টায়, ভোট গ্রহণ শুরু হবে 7:30টায়। আপনারা ফজরের নামাজটা কমপ্লিট করে আপনারা ওখানে দোয়া করে তসবিহ পড়ে আপনারা 7টার দিকে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। আপনারা ভোট দিয়ে এসে বাড়িতে এসে নাস্তা বানাবেন।